মঙ্গল গ্রহের উত্তর গোলার্ধে একটি সম্ভাব্য প্রাচীন সৈকত শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। সেই সঙ্গে সেখানে একটি পানিযুক্ত খনিজও শনাক্ত করা হয়েছে, যার ফলে গ্রহটিকে লাল দেখা যায়। নতুন এক গবেষণায় এমনটাই উঠে এসেছে। গ্রহের ইতিহাস নিয়ে দুটি নতুন গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছেন, ৩০০ কোটি বছর আগে মঙ্গল গ্রহের সর্বশেষ প্রচুর পরিমাণে তরল পানি ছিল। সম্ভবত একটি বিশাল সৈকতের আকারও ধারণ করেছিল সেখানে। মাদ্রিদের সেন্টার ফর অ্যাস্ট্রোবায়োলজি এবং কর্নেল বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্জীববিজ্ঞানী আলবার্তো ফেয়ারেন বলেছেন, ঐতিহাসিকভাবে মঙ্গল গ্রহকে ঠান্ডা এবং শুষ্ক বা উষ্ণ এবং ভেজা হিসেবে বিবেচনা করা হয়েছে। দুটি নতুন গবেষণায় একসঙ্গে বলছে, গ্রহটির ইতিহাসে আদিকালে মঙ্গল ভেজা ছিল, এটা কখনো শুকনো ছিল না। মঙ্গলের উত্তরের নিম্নভূমিগুলোর গ্রহের অন্যান্য অংশের তুলনায় কম উচ্চতায় অবস্থিত, যার ফলে কিছু বিজ্ঞানী সন্দেহ করেন এই অঞ্চলটি একসময় বিশাল সমুদ্রের স্থান ছিল। 2021 সালে ওই অঞ্চলের প্রান্তে অবতরণ করা চীনা রোভার জুলং ভূপৃষ্ঠের গভীরে চাপা পড়া একটি অতীতের উপকূল রেখার লক্ষণ অনুসন্ধানে ভূমিতে প্রবেশকারী রাডার ব্যবহার করেছিল। প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেসের রোভারটি 10 থেকে 35 মিটার মাটির নিচে চাপা পড়া 1 কিলোমিটার দীর্ঘ ঢালু অঞ্চল শনাক্ত করেছে, যা পৃথিবীর সমুদ্র সৈকতের ঢালের সঙ্গে মিলে যায়। রাডার তথ্য থেকে জানা যায়, ঢালটি নুড়ি থেকে বালির আকারের পলি দিয়ে তৈরি। গবেষকরা এই ধারণাটি বিবেচনা করেন যে বালুকাময় ঢালটি একটি সমাহিত বালিয়াড়ি। এটি নদী বা লাভা প্রবাহের কারণে হওয়ার সম্ভাবনাও নেই বলে জানিয়েছেন গবেষকরা। মঙ্গল গ্রহে পূর্ণ আকারের মহাসাগর রয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে যদি অঞ্চলটিতে একটি প্রাচীন উপকূল রেখা থেকে থাকে, তবে এটি বিজ্ঞানীদের গ্রহের অতীতের জীবনের সম্ভাবনা সম্পর্কে আরও বুঝতে সহায়তা করতে পারে। বার্কলির ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মাঙ্গা বলেন, পানি, পাথর ও বাতাসের মধ্যে কম্বিনেশন একটি চমৎকার পরিবেশ, যেখানে জীবনের অস্তিত্ব থাকতে পারে। পৃথিবীতে প্রাচীনতম কিছু জীবন এই ধরনের পরিবেশে অগভীর জলে এবং উপকূল রেখা বরাবর সৃষ্টি হয়েছিল। মেহরুন বিনতে ফেরদৌস, 7 রং নিউজ।